আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সকলকে সুস্বাগত জানাচ্ছি আমার এপিসোড দেখার জন্য। আমাদের দেশের টোটাল জনসংখ্যার দিনের একাংশ হচ্ছে 15 থেকে তার নিচে বয়স। আমাদের এই জনসংখ্যাকে যদি আমরা সম্পদ হিসাবে গড়ে তুলতে পারি, তাহলেই মূলত আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, বেকারত্ব দূর করতে পারবো, উদ্যোক্তা তৈরি করতে পারবো। এই সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি আজকের এপিসোডটিতে। আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে বলবো আমার এই পেজটি আপনি লাইক দিয়ে, ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান তৈরি এবং মানুষের নিশ্চিত একটি জীবনযাপনের জন্য, তার শুধু সে নিজে না, তার পরিবারের জন্য সেজন্য একটি ভালো আয়ের মাধ্যম তুলে ধরতে পারে, এই সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে মূলত কাজ করি আমার চ্যানেলের মাধ্যমে। আমাদের দেশের মানুষ সম্পদ হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই আমার ভিডিওতে যারা দেখছেন, যদি অভিভাবক দেখে থাকেন বা ছাত্রছাত্রী দেখে থাকেন, তাদের জন্য মূলত আজকের আমার এই ক্ষুদ্র প্রয়াস। আপনি যদি ছাত্র অবস্থায় থাকেন, তাহলে বলবো যে আপনি লেখাপড়ার পাশাপাশি আপনাকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে আপনি প্রশিক্ষণ নিন। যে কোনো কর্মসংস্থার প্রশিক্ষণ নিন, হাতে কলমের প্রশিক্ষণ নিন। এখন উদ্যোক্তা তৈরি হচ্ছে না আমাদের দেশে, বলতে গেলে খুব নগণ্য, কম। একটু যদি ভালো করে খেয়াল করে দেখবেন যে আমাদের দেশের সিন্ডিকেটের কারণে পণ্যের দামের যে ওঠানামা, এর থেকে উদ্যোক্তা কিন্তু তৈরি হচ্ছে না। একটি দেশের জনসংখ্যার 1/3 আমরা এই তরুণদেরকে যদি ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারি, তাহলে আমাদের এই মানব সম্পদকে আমরা বিশাল এক অ্যাসেট হিসেবে গড়ে তুলতে পারবো, সম্পদ হিসেবে গড়ে তুলতে পারবো। আপনি যেখানেই থাকেন না কেন, সেইখান থেকেই আপনি যেটায় পারদর্শী। আপনি যদি ভালো গান পারেন, তাহলে আপনি সঙ্গীতে মনোনিবেশ করেন। আপনি যদি টেকনোলজিক্যালি জিনিসগুলো ভালো পারেন, তাহলে বলবো যে আপনি এখান থেকে টেকনোলজিক্যালি বিভিন্ন সাইটগুলো নিয়ে আপনি ঘাটেন, প্রশিক্ষণ নিন। আমাদের দেশে এই প্রশিক্ষণের সংখ্যা খুব কম। ভালো প্রতিষ্ঠান নাই বলেই চলে। ভালো প্রতিষ্ঠান পেতে হলে কিন্তু আমাদেরকে ভালো ভালো উদ্যোক্তা তৈরি করতে হবে, এবং এই উদ্যোক্তার মাধ্যমে সেখানে গিয়ে কিন্তু আমাদের প্রশিক্ষণ নিয়ে আমাদেরকে মেরে ধরতে হবে। আমি যদি হাতে গোনা কয়েকজন প্রতিষ্ঠানের নাম বলি, আপনি যদি 10 মিনিট স্কুলের কথা বলেন, পেইড এবং আনপেইড দুটোই কোর্স আছে, এখান থেকে নিয়ে আপনি কিন্তু নিজেকে মেরে দিতে পারেন। আমাদের উদ্যোক্তাদের উদ্যোক্তা হচ্ছে ইকবাল বাহার, সেখান থেকে আপনি ট্রেনিং নিয়ে আপনি নিজেকে প্রকাশ করতে পারেন। আমরা গভর্নমেন্টের কথা চিন্তা করি, এসএমই ফাউন্ডেশন 9টা ক্যাটাগরিতে তারা প্রশিক্ষণ দিয়ে থাকে বিভিন্ন ধরনের উদ্যোক্তা তৈরিতে। সেখান থেকে আপনি উদ্যোক্তা তৈরি হতে পারেন। ক্ষুদ্র কুটির শিল্প, এছাড়া হাজারো অসংখ্য এনজিও আছে, প্রাইভেট প্রতিষ্ঠান আছে। লেখাপড়ার পাশাপাশি যদি এইসব প্রতিষ্ঠান থেকে আপনি ট্রেনিং নিতে পারেন, তাহলে কিন্তু নিজেকে ভালো মানের মানব সম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব। পাশাপাশি বলবো, যারা বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা যারা বিদেশে গিয়েছেন, গিয়ে দেখছেন যে কত বিড়ম্বনা আপনাদেরকে পড়তে হচ্ছে, এর একটা মূল কারণ হচ্ছে প্রশিক্ষণ না নেওয়া, নিজেকে তৈরি না করে হুট করে বিদেশে গেছেন। আমার যারা পরিচিত, আমার রিলেটিভ যারা বিদেশে গেছে, তারা বুঝতে পারছে যে আসলে বিদেশে গিয়ে তাদের কত ক্ষতি হয়েছে। ভাষাগত প্রশিক্ষণ, যে কাজ গেছেন ওই কাজের প্রশিক্ষণ, এই ট্রেনিং গুলো যদি আপনি নিয়ে যান, এই ট্রেনিং গুলো আপনি নেন, তারপর যদি আপনি কাজে লাগেন, তাহলে কিন্তু আপনি সম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন, ব্র্যান্ড হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। আপনার নিজেকে পিছনে ফিরে তাকাতে হবে না। আমরা এই দেশের মানব সম্পদকে আমাদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই।
অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আসলে কোন কোন উপরে যদি আমরা আমাদের দেশের মানুষদেরকে, আমাদের দেশের ছাত্রদেরকে, আমাদের দেশের যুবক বেকারদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপর ভালো মানব হিসেবে গড়ে তুলতে পারি। এখন এই টেকনোলজিক্যাল যুগে আপনি যদি মনে করেন যে না আমি অনলাইনে শিখবো, সেটা কিন্তু সম্ভব। সামান্য কিছু পে করে 100, 200, 500, 1000, 2000 টাকা পে করে কিন্তু ভালো ভালো প্রশিক্ষণ নেওয়া সম্ভব। শুধু আমাদের দেশে না, দেশের বাইরেও কিছু প্রশিক্ষণ নেওয়া সম্ভব। এখন এমন হচ্ছে যে ড্রাইভিং পর্যন্ত অনলাইনে শিখছে, যেটা হাতে কলমে শেখার কথা। কাজকে ছোট করে না দেখে, কাজকে ভালোবেসে যদি সামনে আগাই, আমি বলবো যে আমাদের দেশে উদ্যোক্তা তৈরি হবে। শুরুতেই আপনি হঠাৎ করে এমন কিছু করতে যাবেন না যেখান থেকে আপনি হুজুর করে ফিরে এসে বলবেন যে আমি তো লস খেয়েছি, আমি তো ডাউনে পড়েছি, অথবা আমার দ্বারা এটা হবে না। আপনার দ্বারাই সম্ভব। এদেশের আপাময় জনগণ, যুবক, ছাত্র, বেকার যারা আছেন তাদেরকে বলবো যে সামনে আগাতে হলে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, সেই প্রশিক্ষণের দিকে আগান। আপনি অতি কোরিয়া, জাপান এবং চীনের দিকে তাকান। প্রত্যেক ঘরে ঘরে কিন্তু একটা কুটির শিল্প, প্রত্যেক পাড়ায় মহল্লায় একটা কোম্পানি। তারা শুধু নিজেদের পণ্য না, সারা ওয়ার্ল্ডে তারা কিন্তু অর্থনীতি থেকে ডিল করছে। ইকোনমিকের সবচেয়ে গ্রোথ হচ্ছে তাদের। আপনি চীনের পণ্য খোদ আমেরিকায় বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি, আমাদের দেশে নাই বললাম। চীন, কোরিয়া এবং জাপানি পণ্যের কথা তো আপনারা সবাই জানেন যে এই পণ্যগুলো সারা ওয়ার্ল্ডে চলে। তাহলে তারা নিজেদেরকে এমন ভাবে মেলে ধরেছে যে লেখাপড়ার পাশাপাশি আপনার যে কোনো ধরনের উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে যা দরকার তারা কিন্তু তা করেছে। ছোট বাচ্চা থেকে শুরু করে তারা পরিকল্পনা নিয়েছে, যখন বড় হয় সমস্ত কিছু তারা নিজেরাই করতে পারে। আপনার প্রতি আমার আহ্বান থাকবে, আপনি আপনার সন্তানকে, যদি আপনি ছাত্র হন আপনার নিজেকে, যদি আপনি বেকার কোন যুবক হন তাহলে আপনাকে এর আওতায় এসে আপনি প্রশিক্ষণ নিন। আপনার যতটুকু সমর্থ আছে ততটুকু নিয়ে, আপনি যদি কোথাও কোনো কিছু না পান, ফেসবুক এবং ইউটিউব, পাশাপাশি গুগল, আপনি গুগল ট্রান্সলেট করে আপনি আপনার নিজের ভাষায় শিখতে পারবেন। ইউটিউবে সঠিকভাবে সার্চ দিলে আপনার যেটার উপরে আপনি দক্ষতা অর্জন করতে চান সেখান থেকে হাজার হাজার ভিডিও পাবেন, দেশি এবং বিদেশি। ফেসবুকেও নানা ধরনের তথ্য আছে। লিঙ্কডইন যদি যান সেখানে আপনি অনেক তথ্য পাবেন। এই তথ্যগুলো নিয়ে আপনি নিজেকে মেলে ধরুন। আপনার যতটুকু সমর্থ আছে ততটুকু দিয়ে আপনি নিজেকে মেলে ধরুন। আপনি আরেকজনকে সাহায্য করুন। আপনি নিজে জানেন আপনার যতটুকু সমর্থ আছে ততটুকু দিয়ে আরেকজনকে সাহায্য করুন। তাহলে আমাদের দেশে উদ্যোক্তা তৈরি হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। বিদেশ যারা যাবে তারা সেখানে গিয়ে ভালো করতে পারবে, বৈদেশিক মুদ্রা ইনকাম করবে এবং আমাদের দেশের সম্পদ বৃদ্ধি পাবে। পাশাপাশি আমরা উন্নত রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্রে পরিণত হতে পারবো। আমার এই কথাটুকু যদি আপনাকে একটু অনুপ্রাণিত করে থাকে তাহলে অবশ্যই বলবো আপনি আজকেই একটি পরিকল্পনা নিয়ে মাঠে নেমে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সবারই লাইফ ভালো কাটুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।